ওয়ান আজকের ভিডিওর টপিক টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এই কোশ্চেনটার উত্তর তোমরা এইভাবে দাও: স্যার, আমার নাম এই, আমি এই জেলার অন্তর্গত, এই থানার, এই গ্রামের বাসিন্দা, এত সালে এই স্কুল থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হই, এত সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হই। তারপরেও কেউ যদি তোমার একাডেমিক পড়াশোনা বলতে চাও বা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়ে রেখেছো, তো অবশ্যই তোমাকে বলতে হবে। তবে চেষ্টা করো তোমার হবি এবং তোমার স্ট্রেংথ তোমার ইয়োর সেলফের মধ্যে বলো। কিভাবে বলবে তোমার হবিটা? তুমি বলবে, স্যার, আমি সুযোগ পেলেই পাহাড় বা নদীতে ঘুরতে যেতে ভালোবাসি, বা সুযোগ পেলেই গল্পের বই পড়তে ভালোবাসি, কোনো কিছু লিখতে ভালোবাসি, বা কোনো খেলাধুলা বলতে পারো যে স্যার আমি এই খেলাটা খেলতে ভালোবাসি। ব্যাডমিন্টন হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। তবে দেখো, যে হবিটাই বলো না কেন, সেই হবির সম্পর্কে ওনারা তোমাকে কোশ্চেন করবে। যদি বলে দাও যে স্যার আমার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, তো ওনারা অবশ্যই কোশ্চেন করবেন যে ব্যাডমিন্টনের একটা প্লেয়ারের নাম বলো, ব্যাডমিন্টনের কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত, নেটের উচ্চতা কত, তো জিজ্ঞেস তোমাকে করবে। এরপরে তোমার স্ট্রেংথ বলো। স্ট্রেংথ এইভাবে বলবে যে স্যার, আমি খুব সহজেই অপরিচিত ব্যক্তির সাথে ভালোভাবে কথা বলতে পারি, বা অপরিচিত ব্যক্তির সাথে খুব সহজেই বন্ধুত্ব বানিয়ে নিতে পারি। বা তোমার স্ট্রেংথ বা তোমার পারদর্শীর মধ্যে এটাও বলতে পারো যে স্যার, আমি খুব ভালো নাচতে পারি, স্যার আমি খুব ভালো গাইতে পারি, বা বলতে পারো স্যার আমি কঠোর পরিশ্রমী। তো হবি অবশ্যই বলবে। স্ট্রেংথ যদি বলতে না পারো বলো না, কিন্তু চেষ্টা করো তোমার সেলফ ইন্ট্রোডাকশন যেন কমপ্লিট হয়, ওনারা যেন তোমার ইন্ট্রোডাকশন শুনে খুশি হয়। তো হবি আর স্ট্রেংথ তোমার সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ছে। তোমার কি ভালো লাগে, তুমি কোন বিষয়ে পারদর্শী, এবং তোমার জীবনের লক্ষ্য কী। তো লক্ষ্য কীভাবে বলবে যে স্যার, আমার জীবনের স্বপ্ন হলো আমি সরকারি চাকরি করব, বা আমার জীবনের স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো। যেহেতু তোমরা পুলিশের ইন্টারভিউ দিচ্ছ, সেহেতু এখানে বলেই দিতে পারো বা বললে ভালো হয় যে স্যার, আমার জীবনের স্বপ্ন আমি পুলিশে ভর্তি হব। এরপর বলো, এত বছর ধরে যেখান থেকে তুমি তোমার একাডেমিক পড়াশোনাটা শেষ করে দিচ্ছ, সেই বছরটাকে কাউন্ট করো। তারপর বলো, এত বছর ধরে বাড়ির কাজের পাশাপাশি আমি পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছি, বা বলো বাড়ির কাজের পাশাপাশি আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, বা যে যে কাজের সাথে যুক্ত আছো, কেউ বিউটিশিয়ান কাজের সাথে যুক্ত আছো, সে বলো যে এই বিউটিশিয়ানের কাজের পাশাপাশি আমি পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছি বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে? তো অবশ্যই লাস্ট যেখানে তোমরা কমপ্লিট করছো তোমার ইয়োর সেলফ, সেখানে শুধু পড়াশোনা করছি এত বছর ধরে, বা বর্তমানে আমি এই পড়াশোনা করছি, এত বছর ধরে বললে কি হয় বলো তো? তাহলে তোমার ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে যায় যে তুমি কি করছো, আগে কি করতে, তোমার লক্ষ্য কি, সব কমপ্লিট হচ্ছে। তো এখানে ইয়ারটা যোগ করে দাও। আর অবশ্যই একটা কাজ অ্যাড করবে যেটা তুমি পড়াশোনার সাথে সাথে বর্তমানে করছো। সেটা বাড়ির কাজ হতে পারে, সেটা তোমার কোনো বাচ্চাকে টিউশন পড়ানোর কাজ হতে পারে। এটা এভাবেও বলতে পারো যে স্যার, এত বছর ধরে আমি বাচ্চাদেরকে টিউশন পড়ানোর সাথে সাথে পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছি বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হবে। এখান থেকে দেখো, সেলফ ইন্ট্রোডাকশন থেকেও আরও কিছু ক্রস কোশ্চেন হতে পারে। যেমন সবার প্রথমে তুমি যখন তোমার নাম, তোমার নামের অর্থ কী, বা ওনারা কোশ্চেন করতে পারে যে তোমার ডেট অফ বার্থ কত। তো ডেট অফ বার্থটা যখন তুমি বলবে, তোমার ডেট অফ বার্থের ডেট ডেটে যদি কোনো সেরকম বিশেষ ঘটনা ঘটে, যে 5 ফেব্রুয়ারি, দেখবে 5 ফেব্রুয়ারির মধ্যে কোনো বিশেষ ঘটনা আছে কি না, কারো জন্মদিন আছে কি না, ঠিক আছে, কোনো বিশেষ দিন কি না, কোনো বিশেষ দিবস কি না, এবং যে ইয়ারে তোমার জন্ম হয়েছে সেই ইয়ারে কোনো ঘটনা বিশেষ কিছু ঘটেছে কি না, এই দুটো জিনিস দেখো। তারপর ওনারা কোশ্চেন করতে পারে যে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে, সেটা বলো। এবং তোমার নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে, সেই ব্যক্তি সম্পর্কে অবশ্যই তোমাকে ডিটেলস জানতে হবে। কারণ অবশ্যই এই কোশ্চেনটা ওনারা করতে পারেন যে তোমার নাম, তোমার নামে কি কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছে। ধরো কারো নাম সচিন, তো অবশ্যই বলতে পারে যে তুমি সচিন সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তিকে চেনো। এর মনে এই কোশ্চেনটা আসতে পারে, সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে হবি, স্ট্রেংথ এবং লক্ষ্য, এটা কি বলতেই হবে? দেখো, যদি তুমি এই তিনটে বিষয়কে না বলো, তোমার হবি কি রয়েছে, তুমি কোন বিষয়ে পারদর্শী,
তোমার জীবনের লক্ষ্য কী, এই তিনটে বিষয়কে যদি পুরো এড়িয়ে যাও তাহলে তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিটই হচ্ছে না। তুমি শুধুমাত্র তোমার নাম বললে, কোন জেলা থেকে এসেছো সেটা বললে, কিন্তু তুমি কোন বিষয়ে ভালোবাসো, তুমি কোন বিষয়ে পারদর্শী, তোমার জীবনের লক্ষ্য কী, এই তিনটে বিষয় বললে খুবই ভালো হয়, কমপ্লিট হয় তোমার ইন্ট্রোডাকশনটা। সাথে সাথে তুমি একটা বেনিফিট পাবে, তুমি ইন্টারভিউটা নিজের হাতে পরিচালনা করার সুযোগ পেয়ে যাবে। যে ক্ষেত্রেই তুমি তোমার হবি বলে দেবে, তোমার হবি কী রয়েছে, যদি বলো যে আমার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, তো তোমার ব্যাডমিন্টন নিয়ে ওনারা কোশ্চেন করবেন যে ব্যাডমিন্টনের ভালো প্লেয়ার কে রয়েছে। তো তুমি যদি আগে থেকে ব্যাডমিন্টন সম্পর্কে বা তোমার হবি সম্পর্কে ডিটেলস ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমার 3 থেকে 4 মিনিট ইন্টারভিউটা এই বিষয়েই কেটে যেতে পারে। তোমার স্ট্রেংথ নিয়ে কোশ্চেন করতে পারে, তোমার এম, তোমার জীবনের লক্ষ্য নিয়ে কোশ্চেন হতে পারে, যে তুমি পুলিশ হতে চাইছো বলছো, তাহলে পুলিশের কাজ জানো, আর আগে থেকে যদি তুমি পুলিশ রিলেটেড সমস্ত কিছু জিনিস দেখে যাও, তাহলে তোমার ইন্টারভিউটা কমপ্লিট হবে। তবে যদি কেউ নাও বলতে পারো এত ভালোভাবে সাজিয়ে গুজিয়ে, নর্মালিও যদি বলো তাতেও কোনো প্রবলেম হবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।